আজকে আমরা কথা বলবো উদ্যোক্তা সাফল্যের জন্য মানসিকতা আর অনুপ্রেরণা কতটা জরুরি তা নিয়ে। মানে আমাদের হাতে বেশ কিছু উৎস আছে, সেগুলো একটু ঘেঁটে দেখব যে এই ব্যবসায়িক যাত্রায় ভেতরের জোরটা আসলে কিভাবে বানানো যায়। মূল আইডিয়াটা মনে হচ্ছে এরকম যে সাফল্য বাইরে থেকে আসার আগে শুরুটা নিজের ভেতর থেকেই হয়। একটা জায়গায় তো সরাসরি দেখলাম লেখা, আপনার বিজনেস আপনার মাথা থেকে শুরু হয়। কি মনে হয়? একদম ঠিক কথা। আর আজকের এই আলোচনাতে আমরা বিশেষভাবে ফোকাস করব যে কিভাবে একটা সঠিক মানসিক গঠন, প্রতিদিনের যে মোটিভেশন বা উদ্দীপনা আর কাজের মধ্যে একটা নিয়ম বা শৃঙ্খলা, এগুলো একজন উদ্যোক্তার পথ চলাকে শুধু যে টিকিয়ে রাখে তা না, এগিয়েও নিয়ে যায়। এটা কিন্তু শুধু ইচ্ছা থাকলেই হয় না, কিছু নির্দিষ্ট কৌশল, অভ্যাসের ব্যাপার আছে। আচ্ছা, তাহলে মানসিকতার শক্তি এই ব্যাপারটা দিয়ে শুরু করি। উৎসগুলো তো দেখলাম মূলত দুই ধরনের মানসিকতার কথা আসছে। একটা হলো গিয়ে স্থির মানসিকতা, মানে ভাবনাটা এরকম যে না, আমার দ্বারা হবে না বা এই ক্ষমতা আমার নেই। আর অন্যটা হলো বিকাশমুখী মানসিকতা, যার মানে হলো আমি চেষ্টা করলে বা শিখলে ঠিক পারব। আচ্ছা, এই বিকাশমুখী মানসিকতা এটা সফল উদ্যোক্তাদের জন্য এত জরুরি কেন? উৎসগুলো কি বলছে? দেখুন, জরুরি কারণ উৎসগুলো এটাই দেখাচ্ছে যে যাদের এই বিকাশমুখী মানসিকতা থাকে তারা ফেল করলে বা ব্যর্থ হলে সেটাকে শেষ মনে করেন না। ও আচ্ছা। তাদের কাছে এটা শেখার একটা স্টেপ। একটা সূত্র তো বলছে সাকসেস মাইন্ডেড মানুষরা ফেলিয়ারকে ভয় পায় না, তারা শেখে, অ্যাডাপ্ট করে, আবার ট্রাই করে। আর এর সাথে খুব গভীর একটা কানেকশন হলো পার্সোনাল গ্রোথ বা ব্যক্তিগত উন্নতির। একটা উৎসে তো একদম পরিষ্কার বলা, পার্সোনাল গ্রোথ ফার্স্ট, দেন বিজনেস গ্রোথ। তার মানে নিজের উন্নতি আগে? হ্যাঁ, নিজের ভেতরের উন্নতিটা আগে হতে হবে, ব্যবসার বৃদ্ধিটা ওটা তারপর আসবে। এটা একটা সাইকেলের মতো, বুঝলেন? গ্রো ইয়োর মাইন্ড, গ্রো ইয়োর ইনকাম। আপনার মাইন্ডসেট যত উন্নত হবে, আয়ত তত বাড়বে। বাহ, দারুণ তো, বেশ ইন্টারেস্টিং কানেকশন। আচ্ছা, মানসিকতার ভিত না হয় তৈরি হলো, কিন্তু পথ চলতে তো এনার্জি লাগবে, মানে ফুয়েল। ঠিক এখানেই মনে হয় অনুপ্রেরণার ব্যাপারটা আসে। জিগ জিগলারের একটা কথা খুব মনে পড়ছে, মোটিভেশন ডাজন্ট লাস্ট, দ্যাটস ওয়াই উই রেকমেন্ডেড ডেইলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অনুপ্রেরণা তো সবসময় থাকে না, তাই রোজের চর্চা দরকার। উৎসগুলো বলছে এই অনুপ্রেরণা আবার দুই ধরনের হয়, একটা বাইরের, বাহ্যিক, যেমন ধরুন টাকা পয়সা বা কোনো অ্যাওয়ার্ড, স্বীকৃতি, এইগুলো। রাইট। আর অন্যটা ভেতরের, যেটা আসে নিজের লক্ষ্য থেকে, প্যাশন বা বিশ্বাস থেকে। এবং এই ভেতরের বা অভ্যন্তরীণ অনুপ্রেরণাটাই কিন্তু লম্বা রেসের ঘোড়া, লং টার্ম সাকসেসের জন্য এটাই বেশি শক্তিশালী। উৎসগুলো বারবার এটাই বলছে। শুধু তাই না, তারা কিছু ডেইলি হ্যাবিট বা দৈনন্দিন অভ্যাসের কথাও বলছে, যেগুলো এই ভেতরের আগুনটাকে, ইন্সপিরেশনটাকে জাগিয়ে রাখতে হেল্প করে। যেমন তজ্ঞ, গ্র্যাটিটিউড, বা নিজের লক্ষ্যগুলো খুব স্পষ্টভাবে মনে মনে দেখা, গোল ভিজুয়ালাইজেশন। আচ্ছা। অথবা নিজের সম্পর্কে খুব শক্তিশালী পজিটিভ কথা বলার রোজ, যেটাকে হয়তো পাওয়ার স্টেটমেন্ট বলা যেতে পারে। এগুলো মনটাকে ফোকাসড রাখে। কিন্তু একটা সমস্যা তো আছে, অনুপ্রেরণা তো অনেক সময় মুডের ওপর নির্ভর করে ফেলে, তাই না? তা তো করেই। আজ ভালো লাগছে, কাল হয়তো লাগছে না। এখানেই তো মনে হয় ডিসিপ্লিন বা শৃঙ্খলার দরকারটা পড়ে। উৎসগুলো একটা দারুণ পার্থক্য বলছে, মোটিভেশন ইজ মুড বেসড, ডিসিপ্লিন ইজ ডিসিশন বেসড। ভালো লাগা না লাগার ব্যাপার না, সিদ্ধান্ত নিয়ে কাজটা করে যাওয়া। একদম, এটাই আসল কথা। এর জন্য কিছু টুলস বা পদ্ধতির কথাও বলছে, যেমন ধরুন 10-10 ট্র্যাকার টাইপের কিছু দিয়ে রোজকার অভ্যাস ট্র্যাক করা, অথবা দিনের একটা নির্দিষ্ট সময়, ধরুন 1 ঘন্টা, সব ডিস্ট্র্যাকশন সরিয়ে রেখে শুধু ফোকাসড হয়ে কাজ করা, যেটাকে বলছে পাওয়ার আওয়ার ডেইলি। এই কৌশলগুলো কিভাবে কাজ করে? এগুলো আসলে শৃঙ্খলাকে শুধু ইচ্ছের উপর নির্ভরশীল না রেখে একটা সিস্টেমে ফেলে দেয়। একটা উৎসের ভাষায় যদি বলি, ডিসিপ্লিন ইজ দ্য ব্রিজ বিটুইন গোলস অ্যান্ড রেজাল্টস। বাহ, শৃঙ্খলা হলো লক্ষ্য আর ফলের মধ্যে সেতু। ঠিক, শৃঙ্খলা কিন্তু শুধু জোর করে নিয়ম মানা না, বরং লক্ষ্যের দিকে এগোতে ছোট ছোট কাজগুলো রোজ যে করা হচ্ছে সেটা নিশ্চিত করা। এই পাওয়ার আওয়ার বা ট্র্যাকারের মতো টুলগুলো, এগুলো সেই কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা রাখতে সাহায্য করে, ডিসিশন বা সিদ্ধান্তের প্রতি কমিটেড রাখে। এটা তো একদিনে হয় না, আস্তে আস্তে গড়ে তুলতে হয়। তার মানে
ভেতরের প্রস্তুতির পাশাপাশি বাইরের পরিবেশও ম্যাটার করে? একটা কথা আমরা প্রায় শুনি যে আপনি যাদের সাথে মেশেন তাদের অ্যাভারেজ হয়ে যান। খুব সত্যি কথা। উৎসগুলো কি এই পরিবেশের প্রভাব নিয়ে কিছু বলছে? অবশ্যই বলছে। আমাদের চারপাশের মানুষজন, আমাদের পরিবেশ, এগুলো আমাদের এনার্জি লেভেল আর মনোযোগকে সাংঘাতিকভাবে প্রভাবিত করে। সূত্রগুলো তো পরিষ্কার বলছে আপনার আশেপাশের মানুষগুলো আপনার ফিউচার শেপ করে। ঠিক মানুষদের সাথে থাকা, ভালো কোনো কমিউনিটিতে যোগ দেওয়া বা রোজ নিয়ম করে ভালো কিছু পড়া বা শোনা, এগুলো দেখতে ছোট মনে হলেও এর ইম্প্যাক্ট কিন্তু অনেক বড়। আর নেগেটিভ জিনিস থেকে দূরে থাকার চেষ্টাটাও খুব দরকার। আচ্ছা, তাহলে মানসিকতা ঠিক রাখা, অনুপ্রেরণা ধরে রাখা, শৃঙ্খলা আনা, পজিটিভ পরিবেশ তৈরি করা, এর সাথে কি লক্ষ্যের স্বচ্ছতারও কোনো সম্পর্ক আছে? মানে আমি কেন শুরু করেছিলাম জার্নিটা, সেটা জানাটা কতটা দরকারি? ওটা তো ভীষণ জরুরি। উৎসগুলো বলছে, ইফ ইয়োর ওয়াই ইজ স্ট্রং এনাফ, ইয়োর হাউ উইল শো আপ। মানে আপনার কেনটা যদি যথেষ্ট শক্তিশালী হয়, তাহলে কিভাবে করতে হবে সেই রাস্তাটা ঠিক বেরিয়ে আসবে। তাই তো। যখন এই কেনটা পরিষ্কার থাকে না, তখনই দেখবেন অজুহাত চলে আসে, আলসেমি লাগে। সূত্রগুলো বলছে, উইদাউট এ স্ট্রং ওয়াই, ইয়োর মাইন্ড উইল ফাইন্ড এক্সকিউজেস। ঠিক। নিজের লং টার্ম গোল, ধরুন আগামী 5 বছরে কোথায় দেখতে চান নিজেকে, সেটা লিখে রাখলে এই কেনটা সবসময় সামনে থাকে, ফোকাস থাকে। আচ্ছা, সবশেষে এত কিছু জানলাম, প্ল্যান করলাম, এরপর তো আসল কাজটা হলো শুরু করা, অ্যাকশন নেওয়া। একটা খুব বাস্তব কথা পেলাম উৎসগুলোতে, ডান ইজ বেটার দ্যান পারফেক্ট। হ্যাঁ, এটা আমার খুব পছন্দের একটা কথা। এর মানে কি এটাই যে একদম নিখুঁত হওয়ার অপেক্ষা না করে কাজটা শুরু করে দেওয়াই ভালো, একটু এদিক ওদিক হলেও? ঠিক তাই। কারণ কনফিডেন্স বা আত্মবিশ্বাস কিন্তু কাজ করার আগে আসে না, ওটা আসে কাজ করতে করতে। কনফিডেন্স অনলি কামস আফটার ডুইং। ইন্টারেস্টিং। উৎসগুলো জোর দিচ্ছে যে বেশি চিন্তা করা, বেশি অ্যানালাইসিস করার চেয়ে কাজটা শুরু করে দেওয়াটা অনেক বেশি জরুরি। এক্সিকিউশন ওভার থিঙ্কিং। একটা উদাহরণও আছে। আপনার প্রথম ভিডিও পারফেক্ট না হলেও পোস্ট করুন। প্রথমবারই তো সব পারফেক্ট হবে না, কিন্তু ওই শুরু করাটাই হলো আসল। তাহলে যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে আনি, মূল স্তম্ভগুলো দাঁড়াচ্ছে গ্রোথ মাইন্ডসেট বা বিকাশমুখী মানসিকতা তৈরি করা, রোজ ভেতরের অনুপ্রেরণার চর্চা করা, ডিসিপ্লিন বা শৃঙ্খলা বজায় রাখা, যেটা সিদ্ধান্তের উপর ভিত্তি করে হবে, মুডের ওপর নয়, পজিটিভ একটা পরিবেশ বেছে নেওয়া, লক্ষ্যের ব্যাপারে একদম পরিষ্কার থাকা, মানে কেনটা জানা, আর পারফেক্ট হওয়ার জন্য অপেক্ষা না করে জাস্ট কাজে নেমে পড়া। একদম। আর সব মিলে একটা লাইন কিন্তু সত্যিই ভাবার মতো, সাকসেস ইজ 80% মাইন্ডসেট, 20% স্কিল সেট। মানে দক্ষতা তো লাগবেই, কিন্তু মানসিক প্রস্তুতিটা তার চেয়েও বেশি জরুরি। ঠিক বলেছেন। আর এখানেই শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। উৎসগুলোতে MEAL নামে একটা ফ্রেমওয়ার্কের কথা আছে। MEAL মানে হল মাইন্ডসেট, মানসিকতা, এক্সারসাইজ, শরীরচর্চা, অ্যাকশন, কাজ করা, আর লার্ন, শেখা। আচ্ছা, একটু ভাবুন তো, এই 4টে স্তম্ভের ওপর ভিত্তি করে যদি আমরা প্রতিদিন ছোট ছোট কিছু অভ্যাস গড়ে তুলি, সেগুলো কি শুধু ব্যবসায়িক সাফল্যের জন্যই কাজে লাগবে, নাকি এগুলো আসলে আমাদের ব্যক্তিগত জীবনেও একটা সার্বিক আর দীর্ঘস্থায়ী পজিটিভ পরিবর্তন আনতে পারে? এই অভ্যাসগুলো কি শুধু উদ্যোক্তাদের জন্যই দরকার, নাকি একটা উন্নত জীবন গড়তে চায় এমন যে কেউ এগুলো কাজে লাগাতে পারে? এটা নিয়ে একটু ভাবা যেতে পারে।